আপনি কি জানেন যে জগন্নাথ মন্দিরের ধ্বজা বাতাসের উল্টো দিকে ওড়ে? বলা হয় এর পেছনে দেবরাজ ইন্দ্রের হাত রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে যখন নীলাচলে রাজার ইচ্ছায় জগন্নাথের মন্দির তৈরি সম্পন্ন হল, তখন দেবতারা স্বর্গ থেকে মর্তে নেমে এলেন তা দেখার জন্য। সবকিছুই নিখুঁত ছিল, কিন্তু মন্দিরের শিখর এতই উঁচু ছিল যে মনে হচ্ছিল তা যেন আকাশকে চিরে দিচ্ছে। ইন্দ্র ভয় পেয়ে গেলেন যে এই মন্দির হয়তো স্বর্গের কাছাকাছি পৌঁছে যাবে এবং তার সিংহাসন সংকটে পড়বে। তখন তিনি বায়ুদেবকে ডেকে আদেশ দিলেন, তুমি নীলাচলে তীব্র তুফান সৃষ্টি করো। পবনদেব ঠিক তাই করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মন্দিরের ধ্বজা বাতাসের অনুকূলে নয়, বরং বাতাসের গতির বিরুদ্ধে উড়তে শুরু করল। ইন্দ্র বায়ুর গতি আরও বাড়িয়ে দিলেন, কিন্তু ধ্বজার ওপর তার কোনো প্রভাব পড়ল না। ইন্দ্র এবং অন্যান্য দেবতারা ভীত হয়ে পড়লেন। যখনই ইন্দ্র তার বজ্র তুলে আঘাত করতে চাইলেন, তখনই আকাশে চতুর্ভুজ ভগবান বিষ্ণু প্রকট হলেন। তিনি দেবতাদের বললেন, এটি আমার ধাম, এখানে প্রকৃতির নিয়ম নয়, বরং আমার ইচ্ছা চলে। ইন্দ্র নিজের পরাজয় স্বীকার করে নিলেন এবং তৎক্ষণাৎ মর্তে এসে মন্দিরের শিখরকে প্রণাম করলেন। বলা হয় যে সেই দিন থেকেই মন্দিরের ধ্বজা উল্টো দিকে ওড়ে, যেন এটিই বুঝিয়ে দেয় যে যেখানে স্বয়ং জগন্নাথ বিরাজমান, সেখানে প্রকৃতিও তার অনুগামী হয়ে চলে। আমি কি